হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা একদমই অন্যরকম একটি ব্লগ। যেই দিনটির জন্য আমরা বিহারিরা ৩৬৫ দিন অপেক্ষা করে থাকি, আজ সেটির অবসান হলো। আজ থেকে আমাদের মহাপর্ব ছট পুজো শুরু হলো। তোমরা হয়তো অনেকেই জানো ছট পুজোর কিন্তু ৪টি পর্ব হয়। আমি আজকে সেকেন্ড পর্বটা তোমাদের সামনে তুলে ধরছি। আজকে ছিল খরনা পুজো, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ টুকরি, এগুলোকে আমাদের ভাষাতে বলে স্যুপ। বাড়িতে ছট পুজোর প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে, আর এদিকে বাড়ির সব বড়রা সবাই মিলে বসে পড়েছে ঠেকুয়া বানাতে। পুজোর এই ৪টে দিনে আমার আর নিকিতার দায়িত্ব থাকে যে আমরা সবাইকে রান্না করে খাওয়াবো, তাই এদিকে রান্নার প্রস্তুতি আমরা করে নিচ্ছিলাম। এই ছট পুজো উপলক্ষে কিন্তু আমাদের কালী পুজোর পর থেকে একদম প্রিয় নিরামিষ শুরু হয়ে যায়, তাই আজকের মেনুতেও ছিল কিছু নিরামিষ আইটেম, যেমন ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পনির, আর শেষে ছিল চাটনি। রান্নাবাড়িটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে তোমাদের নিয়ে যাব আমাদের জয়ন্তী নদীতে, যেখানে আমরা বানাই ঘাট। আমার কিন্তু ঘাট বানানো দেখতে বেশ মজা লাগে, আর ভালো লাগবেই না বা কেন। এত সুন্দর প্রকৃতির মাঝখানে চারিদিকে সবুজ গাছগাছালি, পাহাড় আর নদীর বুকে আমরা এই ছট পূজাটা করি। এই অনুভূতিটা না বলে বোঝানোর মতো না। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি কিন্তু সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে।